চলো 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 বসো। অপরাজিতা ছেড়ে দাও, হাত কেটে যাবে। এই তোতা কোথায়? এতবার ডাকতে হবে কেন? তোতা বলো কি হয়েছে? এই দেখ না, আমার চালের বাটিটা হাত থেকে পড়ে গিয়ে ওখানে কাঁচগুলো টুকরো টুকরো হয়ে আছে, একটু তোলার ব্যবস্থা কর। অপরাজিতা একা করছে। তুমি তোতা? হ্যাঁ আমি খিলখিল। আমি তোমাদের বয়সে বড়। হ্যাঁ তাহলে প্রণামটা করে নিই। তাহলে তুমি নিশ্চয় আন্টি। তোমার কথা মা আমাকে বলেছে। তোমাদের কি বাবা, তুমি ওদেরকে নিয়ে এলে? না না, তোমার অপরাজিতা আন্টি নিয়ে এসছে। ও আচ্ছা। দেখি 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 নতুন লোকদের একটু দেখি। আমি তোতার ঠাম্মি। থাক 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 থাক, বেঁচে থাকো, সুখে থাকো, বাবা কি মিষ্টি। ঠিক আছে ঠিক আছে। আমি খিলখিল। এই তোতা, একটা ঝেঁটা একটু নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ। খিলখিল, কি মজার নাম। আমি তোতার ঠাম্মি, মানে আমি তোমারও ঠাম্মি। হ্যাঁ আচ্ছা তোমরা একটু বসো বসো বসো, অনেকক্ষণ দাঁড়িয়ে আছো, বসো বসো। এই কোকো, কোকো। হ্যাঁ এই তো। ওমা, তুমি ময়ূরাক্ষী আন্টি আর তুমি খিলখিল দি। আমি ঠিক চিনেছি তো? খিলখিল। এই না 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 না, এটা তো শোয়া যাচ্ছে না। তা অবশ্য ঠিক। কোকো যা না, টিটো টিনটিনকে একটু ডেকে আন না। হ্যাঁ আচ্ছা। তুমি এলে খুব ভালো লাগলো গো। আসলে বিয়ের আগে ওনার কোনো বন্ধু বান্ধব, কোনো লোকজনকে তো আমি চিনিই না, কারণ কথা বলেই নি। এই যে মোহনপুরে এতদিন ছিলেন, ওখানে স্কুলে তুমি ওনার কলিগ ছিলে, একটা কথাও আমি জানি না জানো। আমি কিছুই মানে তোমার সম্বন্ধে আমাকে কোনো কিছু বলেনি, এমনকি তোমার নামটা পর্যন্ত কোনোদিন উচ্চারণ করেনি। কি করে বুঝবো বলো তো? আসলে আমি তো সেরকম কোনো গুরুত্বপূর্ণ মানুষ নই, তাই হয়তো আমার নামটা উল্লেখ করেনি। এ মাছি। আরে না না, তেমন কোনো ব্যাপার বলা হয়ে ওঠেনি, তাই বলি। কোজাগরি, কাল না ডাক্তার কিছু টেস্ট দিয়েছেন ময়ূরাক্ষীকে। কালকে টেস্টের পরে রেজাল্ট দেখেই তারপরে বলতে পারবেন যে ওরা কি চলে যেতে পারে নাকি এখানে থেকেই চিকিৎসা করতে হবে। ট্রিটমেন্ট করতে হোক, যা করতে হোক, ময়ূরাক্ষী আমাদের বাড়িতে থেকেই সবকিছু করাবে, তাই না ময়ূরাক্ষী? না না, আমরা টানা থাকতে পারবো না। আমরা বাড়ি যাব, দরকার হলে পরে আবার আসবো। কেন, এই বাড়িতে তোমার কেউ পর আছে নাকি যে এখানে থাকলে তোমার অসুবিধা হবে ময়ূরাক্ষী? এরকম একজন পরিচিত মানুষ যাকে তুমি এতদিন ধরে চেনো, তার বাড়িতে থাকলে তো তোমার সুবিধে, তাহলে তুমি থাকতে চাইছো না কেন? এখানে থাকতে তোমার কিসের অসুবিধে?